আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমের পরিভাষায় মাওরাউন নাহারের সমরকন্দে আছি আমরা। এখন আমরা যে জায়গায় যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছেলেকে আমরা সবাই কম বেশি চিনি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আরেকজন চাচাতো ভাই ছিলেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার তরজমা, তার জীবনী সিয়ার আলামিন নুবালাতে লিখেছেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সাদৃশ্য ছিলেন, যিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সমরকন্দ দেশে ছিলেন অভিযান পরিচালনায়, এবং এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি মক্কার দায়িত্বে ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি সাঈদ ইবনে উসমানের সাথে সমরকন্দ অভিযানে এসেছিলেন। এখানেই তিনি শাহাদাত বরণ করেছেন, এখানেই তার কবর রয়েছে, যেটাকে শাহ জিন্দা বলা হয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই যিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনারা কিন্তু আহলে বাইতের সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা দেখতে যাচ্ছি, জিয়ারতে যাচ্ছি। আমার সাথে আছেন বাংলাদেশের পরিচিত মুখ, জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত নির্বাহী পরিচালক বন্ধুবর মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান। আমরা একজন সাহাবীর কবর দেখতে যাচ্ছি। বদরু ভাই, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আসলে এখানে এসে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের জন্য নতুন, এবং এর সাথে ইসলামের কোনো না কোনো ঘটনা জড়িয়ে আছে। যেমন আজকে আপনি বিস্তারিত আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য, ওনার চেহারা রাসূলের মতোই ছিল। তার কবর আমরা দেখতে যাচ্ছি। আসলে অনুভূতিটা আলাদা করে ব্যক্ত করার সুযোগ নেই, শুধু বলবো যে আল্লাহ তাআলা তাদের এই কবর যে জিয়ারত আমরা করছি, আমাদেরকে যেন রহম দান করেন, আমরা যেন ভালো পথে চলতে পারি। এখন জানবো একটা বিষয়, দেখেন ওনার বাড়ি মক্কায় আর আসছেন কোথায়? হ্যাঁ, ইসলামের দাওয়াত নিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে। ইসলামের জন্য ওনারা ওনাদের জীবনকে কুরবানি করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমরাও সে পথে চলতে চাই, সেই জন্য জিয়ারতে যাচ্ছি ওনার মাকবারায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন দিনী সেবা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের বন্ধুবর মাওলানা ওমর ফারুক জামালি হাফিজাহুল্লাহ। উনি সংক্ষেপে কিছু বলে ফেলেন। আলহামদুলিল্লাহ। আসলে যখন পড়াশোনা করেছি মাদ্রাসায়, এই বুখারা সমরকন্দের অনেক কথা শুনেছি, উস্তাদদের মুখে শুনেছি, কিতাবে পড়েছি। তো আজকে যখন সশরীরে এখানে আসতে পেরেছি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, এবং সেই স্মৃতিগুলো খালি মনে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে আরো এই দিনই যে সফর যেন আল্লাহ কবুল করেন। আমরা হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে চলে আসছি। এটাকে তারা বলে শাহ জিন্দা। এটার কোনো নামকরণের কারণ আছে, যেটা আমরা পরে বলবো। আমরা এখন ভিতরে যাব এবং মাকবারা জিয়ারত করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকবারা আমরা জিয়ারত করার তৌফিক হলো। এখানে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি আহলে বাইতের অন্যতম সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে তার জীবনীতে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে অবতরণ করেছিলেন, এবং সর্বশেষ হযরত হুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এই গুরুত্বপূর্ণ সদস্য, যিনি আরবের অভিজাত ঘরের মানুষ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি ইসলামের বিজয়ের মহান মিশন নিয়ে সিরিয়া থেকে সমরকন্দ এসেছিলেন, এবং এখানেই তিনি শাহাদাত বরণ করার পর বিশুদ্ধ মত অনুযায়ী এখানেই তাকে দাফন করা হয়েছে। এটাই হলো ইসলামের মৌলিক দিক, যে ইসলামের দাওয়াতের জন্য উনি আরামের বিছানা ছেড়ে, দেশ ছেড়ে হিজরত করে জিহাদের উদ্দেশ্যে এত দূরে এসেছেন, এবং এখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আজও পৃথিবীর প্রান্তর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করতেছে। তো ইসলামের যে মহান দাওয়াতের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের উপর এসেছে,
আল্লাহ সেই দায়িত্ব আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন।